আমি জানি না তৃতীয় বিশ্বযুদ্ধ কিসে হবে, কিন্তু চতুর্থ বিশ্বযুদ্ধ হবে লাঠি আর পাথরে। আলবার্ট আইনস্টাইন। তৃতীয় বিশ্বযুদ্ধের পর কি প্রযুক্তি আর বেঁচে থাকবে না? শুধু তৃতীয় বিশ্বযুদ্ধই নয়, আগামী 40 থেকে 50 বছর পর প্রযুক্তি কি বেঁচে থাকবে, নাকি আবার আরো উন্নত হবে? এই একটি বাক্য মানবজাতির প্রযুক্তির চূড়ান্ত উৎকর্ষ আর সম্ভাব্য ধ্বংস দুইয়ের মাঝে দাঁড়ানো এক ভয়ঙ্কর সতর্কবার্তা। আজ আমরা একটি প্রশ্ন নিয়ে সামনে আসছি: তৃতীয় বিশ্বযুদ্ধের পর কি প্রযুক্তি আর বেঁচে থাকবে না? শুধু তৃতীয় বিশ্বযুদ্ধই নয়, আগামী 40 থেকে 50 বছর পর প্রযুক্তি কি বেঁচে থাকবে, নাকি আবার আরো উন্নত হবে? এই প্রশ্নগুলোর উত্তরই খুঁজবো আজকের এই আলোচনাতে। আগামী 40 থেকে 50 বছর পর প্রযুক্তি কি বেঁচে থাকবে, নাকি আবার আরো উন্নত হবে? এই প্রশ্নগুলোর উত্তরই খুঁজবো আজকের এই আলোচনাতে। এই প্রশ্নের উত্তর খোঁজার আগে জানতে হবে এই যুদ্ধ কেমন হতে পারে, কেন এটা ভয়ঙ্কর, এবং কতটা ধ্বংস প্রযুক্তিকে গ্রাস করতে পারে। এটাই আমাদের আজকের ডকুমেন্টারির বিষয়: তৃতীয় বিশ্বযুদ্ধের পরে প্রযুক্তির মৃত্যু নাকি পুনর্জন্ম। চলেন ইতিহাসের পথ বেয়ে আমরা পাড়ি দিই এক অজানা ভবিষ্যতের দিকে। আজকের ভিডিওকে আমরা বিভিন্ন পর্বে ভাগ করেছি। প্রথম পর্ব, যুদ্ধের ছায়া। তৃতীয় বিশ্বযুদ্ধের সময় পৃথিবী প্রথমবারের মতো পারমাণবিক বোমার স্বাদ পায়। হিরোশিমা ও নাগাসাকিতে সেই ভয়াবহ বিস্ফোরণ শুধু লক্ষ লক্ষ প্রাণ কাড়েনি, বরং প্রযুক্তির ভয়ঙ্কর ব্যবহারের উদাহরণ হয়ে দাঁড়িয়েছিল। এরপর কোরিয়ান যুদ্ধ, ভিয়েতনাম যুদ্ধ, শীতল যুদ্ধ সবই ছিল এক পারমাণবিক শক্তির ছায়ায় পরিচালিত। আজকের পৃথিবীতে পারমাণবিক অস্ত্র আছে অন্তত 9টি দেশের হাতে। প্রতি মিনিটে একটি করে যুদ্ধের পরিকল্পনা তৈরি হচ্ছে। সাইবার যুদ্ধ, ড্রোন হামলা, এআই চালিত ক্ষেপণাস্ত্র, ইএমপি, ইলেকট্রোম্যাগনেটিক পালস, সব মিলিয়ে বিশ্ব এখন এক ভয়াবহ বিস্ফোরণের অপেক্ষায় আছে। তৃতীয় বিশ্বযুদ্ধ যদি হয়, তাহলে সেটা হবে শুধুমাত্র সৈন্য আর ট্যাঙ্ক দিয়ে নয়, সেটা হবে টোটাল টেকনোলজিক্যাল ওয়ার, যেখানে কেবল মানুষ না, প্রযুক্তিও মারা যাবে। অর্থাৎ এইটুকু ব্যাখ্যা করলে বোঝা যায় যে যদি তৃতীয় বিশ্বযুদ্ধ হয় বা পৃথিবীর একটা অংশ যুদ্ধের দিকে ধাবিত হয়, তাহলে সেই অংশের দিকে টেকনোলজিক্যাল ওয়্যারটা এত পরিমাণে ছড়িয়ে যাবে এবং মানুষ ধীরে ধীরে ডিভাইস থেকে দূরে সরে যাবে, কারণ ডিভাইসগুলো হয়তো আর বাঁচানো সম্ভব হবে না। এবার আসা যাক আমাদের ভিডিও 2 নম্বর পর্বে, প্রযুক্তির মৃত্যু পরোয়ানা। ইএমপি অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক পালস একটি পারমাণবিক বিস্ফোরণের ফলে সৃষ্ট এমন এক তরঙ্গ যা মুহূর্তের মধ্যেই সাধারণ ইলেকট্রিক ডিভাইস, স্যাটেলাইট, বিদ্যুৎ ব্যবস্থা ধ্বংস করে দিতে পারে। এটি মাত্র উচ্চ ক্ষমতা সম্পন্ন ইএমপি বিস্ফোরণ পুরো একটি দেশের টেকনোলজিক্যাল লাইফলাইন থামিয়ে দিতে পারে। চলে যাবে ইন্টারনেট, ব্যাংকিং, হাসপাতাল, এমনকি পানি সরবরাহ পর্যন্ত। এটা যদি হয় বিশ্বের বিভিন্ন জায়গায় একসঙ্গে, তাহলে কি আমরা আবার পাথরের যুগে ফিরে যাব? হ্যাঁ, আমরা যদি এই ধরনের যুদ্ধের সম্মুখীন হই, তাহলে আমাদেরকে এতটুকু মেনে নিতে হবে, অবশ্যই আমরা সেই আবার পাথরের যুগে ফিরে যাব। যখন বিদ্যুৎ থাকবে না, তখন স্মার্টফোন থাকবে না। যখন স্যাটেলাইট থাকবে না, তখন জিপিএসও থাকবে না। যখন ইন্টারনেট থাকবে না, তখন বিশ্বজুড়ে তথ্য প্রবাহ থেমে যাবে। এআই, মেশিন লার্নিং, রোবোটিক্স, সাইবার সিকিউরিটি সব থাকবে নিশ্চুপ ধুলোময় এক কুঠুরিতে। মানুষকে তখন বেঁচে থাকতে হবে আগুন জ্বালিয়ে, কূপ থেকে পানি তুলে এবং শিকার করে। তৃতীয় বিশ্বযুদ্ধ আমাদের প্রযুক্তিকে এমন ভাবে ভেঙে ফেলতে পারে যেটা আমরা কখনোই আর আগের জায়গায় ফিরাতে পারবো না, কমপক্ষে কয়েক প্রজন্ম পর্যন্ত। তবে এই বিশ্বই আমাদেরকে আবার ঘুরে দাঁড়ানোর জন্য আকাঙ্ক্ষা দিবে, হেল্প করবে এবং মানব জাতিকে আবার জেন জি এর মতো প্রজন্মকে সামনে তুলে ধরবে। তবে ধ্বংসই শেষ নয়। ইতিহাস সাক্ষী, মানব জাতি সবসময় উঠে দাঁড়িয়েছে। যুদ্ধের পর যারা বেঁচে থাকবে তারা প্রযুক্তি না থাকলেও জ্ঞান বাঁচিয়ে রাখবে। পুরানো কম্পিউটার, ভাঙা সার্ভার, ধ্বংস টায়ার বা টাওয়ার থেকে তারা খুঁজে নেবে ভবিষ্যতে। ধীরে ধীরে গড়ে উঠবে নতুন সভ্যতা, এখানে মানুষ আবার বিদ্যুৎ আবিষ্কার করবে, আবার কল তৈরি করবে, আবার ইন্টারনেট বানাবে। তবে এই প্রযুক্তি হবে আরো সাবধানী, আমরাও মানবিক। প্রযুক্তি কি আবার আসবে, নাকি আমরা আবার কখনো স্মার্টফোন, ল্যাপটপ কিংবা রোবোটিক্স দেখতে পারবো না? এই প্রশ্নেই উত্তর নির্ভর করছে আজকের সিদ্ধান্তের উপর। আমরা যদি এখনই যুদ্ধের পথ পরিহার করি,
বিশ্বকে পারমাণবিক মুক্ত রাখি, তাহলে প্রযুক্তি বাঁচবে। আর যদি যুদ্ধ হয়, তাহলে হয়তো আইনস্টাইনের ভবিষ্যৎবাণী সত্যি হবে। চতুর্থ বিশ্বযুদ্ধ হবে লাঠি আর পাথরে। পরিশেষে এতটুকুই বলতে চাই, এই পৃথিবী আমাদের প্রযুক্তি দিয়েছে, আমরা প্রযুক্তিকে অস্ত্র বানিয়েছি। এখন সিদ্ধান্ত আমরা কি প্রযুক্তিকে জীবন দিব, নাকি একে ধ্বংস করে আবার অন্ধকারে ফিরব। তৃতীয় বিশ্বযুদ্ধের পরে টিকে থাকতে পারে না কোনো কম্পিউটার, কিন্তু টিকে থাকতে পারে মানবিকতা, জ্ঞান আর আশা। এটাই আমাদের বাঁচার শেষ সুযোগ। আসুন আমরা যুদ্ধের বিরুদ্ধে প্রযুক্তিকে ব্যবহার করি, নির্মাণের জন্য, ধ্বংসের জন্য নয়।